উৎসবের অঙ্গনে সরস্বতী ঠাকুরের কাজ যেটা দেখছি মানে অনেকটা পরিমাণে রেডি আছে, তার সাথে আর কিছু অংশের কাজ হবে, সেটা আমি ওই ধরো জানুয়ারি মাসে এটা রেডি হবে। আজ সবার আমন্ত্রণ। সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। তো কালকে আসছে ক্রিসমাস, এই মুহূর্তে আমি কিন্তু চলে আসলাম আবারও রানাঘাট কামালপুরে। আজকে তোমাদেরকে দেখাবো নতুন বছরের শুরুতে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুরের প্রস্তুতি, তাও কি আবার রানাঘাট কামালপুরেই হচ্ছে। এই ঠাকুরটা কিন্তু যেতে চলেছে পায়রাডাঙ্গা পাটুলিতে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। কতটা কি কাজ হয়েছে সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম রানাঘাট কামালপুর। দারুণ কিন্তু পরিবেশ, মাঠের চারিপাশে যেমন শস্য ফুল ফুটেছে, এই জায়গাটার মধ্যে শশা চাষ করা হচ্ছে। আর মাঝামাঝি বরাবর অসুরের বুকের খাঁজ রয়েছে। আগের বার যেহেতু প্রশাসন থেকে বড় দুর্গা দাঁড় করানো মানে পারমিশন তারা পায়নি, তাই জন্য কিন্তু বড় দুর্গা তৈরি করতে পারেনি। বড় দুর্গা তৈরি হয়নি তো কী হয়েছে, সামনে রয়েছে মা জগদ্ধাত্রী ঠাকুরের স্ট্রাকচার, তার পাশে রয়েছে মা কালী, এবং একটু যদি সামনের দিকে যাই রয়েছে কিন্তু মা সরস্বতীর স্ট্রাকচার। অনেকটাই পরিমাণে কাজ হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। আমাদের এই পাশ থেকে আস্তে আস্তে করে সামনের দিকে যেতে হবে, তো কতটা কি বর্তমানে পরিস্থিতি রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম মেন রাস্তার উপরে, মেন রাস্তার এই পাশ থেকে আমি চলে আসলাম আপাতত মাঠের মধ্যে। এখানে যেমন জগদ্ধাত্রী ঠাকুরের স্ট্রাকচার রয়েছে, আর জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু রানাঘাট কামালপুরের জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু চলে গেছিলো কৃষ্ণনগরে। আর এই পাশে কিন্তু রয়েছে আরামঘাটার মা কালী প্রতিমা, তোমরা দেখতেই পারছো স্ট্রাকচারগুলো কিন্তু রাখা রয়েছে। আর বর্তমানে এই রয়েছে কামালপুর অভিযান সংঘের মানে যে মাঠ রয়েছে যেখানে বড় দুর্গা তৈরি করা হবে সেই জায়গার অবস্থা। আর এখানে কিন্তু রয়েছে মা সরস্বতীর স্ট্রাকচার, দেখতেই পারছো অনেকটাই পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে। তো তোমাদের দেখাবো আজকে, যেহেতু আমি তোমাদের মা সরস্বতীর আপডেট দিতে এসেছি তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পারছো দারুণ, মানে দারুণ বলতে দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা 2025 সালের বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। দেখতেই পাচ্ছ এই পাশে কিন্তু রাখা রয়েছে ঠাকুরের কিন্তু জাস্ট মুখমণ্ডল থেকে বডি স্ট্রাকচারের কাজটা অনেকটাই পরিমাণে হয়ে গেছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, এখনও রঙের কাজ বাকি রয়েছে, তারপরে হাত লাগানো থেকে শুরু করে এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। এই ঠাকুরটি কিন্তু যেতে চলেছে পায়রাডাঙ্গা পাটুলিতে। আর এই ঠাকুর সম্পর্কে সুজয়দা কি বললেন তোমাদেরকে জানাবো। সুজয়দা কেমন আছো? অনেকদিন পরে আসলাম আপনার এখানে, কেমন আছো? না আমি ভালোই আছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে ধরো কামালপুরে বিশ্বের বড় দুর্গা যেটা হয়নি, তো সেই জায়গাটার এখন তো পরিস্থিতি রয়েছে একটা, আমাদেরও সব কিছু কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে। তার মাঝে এত ঝড়ঝাপটা যেগুলো গেল, এখন দেখো মাঠে অনেকটা চাষ হচ্ছে, এই চাষটা হবে। হ্যাঁ, তো এরপরের চাষটা হবে না, যেটা আবার আগামী বছর পুজোর জন্য, এটা আবার গ্রামের লোক সবাই জমিগুলো ছেড়ে দেবে, তো সেটা তো একটা আছেই। আর এই মুহূর্তে আমার এখানে কাজটা কম এই মুহূর্তে হচ্ছে, সবাই বলছে যে শিল্পগ্রামের কাজ যেটা দিয়ে, তো এই মুহূর্তে একটু মাঝখানে একটু বিশ্রাম নেওয়া হয়েছে। কারণ কি, কিছু ছোট মূর্তির দিকে যাওয়া হয়েছে, যেগুলো একটা মানে কি বলতো, একটা ওই গ্রামীণ কর্মসংস্থানের একটা জায়গাটা, যেটা বাড়ি বাড়িও কাজ করতে পারবে লোকজন। তো তার জন্য কিছু কাজ আছে যারা শিল্পীরা নিজেদের বাড়িতেই করছে, তো সেইগুলো কমপ্লিট করার পর জানুয়ারি মাসের প্রথম দিকে এখানেই আবার কাজ শুরু হবে। যেমনি জানো যে সরস্বতী পুজো একটা পাটুলিতে, যেটা ওটার একটা সিক্রেট আছে, বড় সরস্বতী পুজো, এটা 51 ফুটের থেকেও বড় হবে। তো এরকম একটা রয়েছে। তারপরে রয়েছে একটা চরমণ্ডল, একটা 51 ফুটের মা কালী আছে, ওটা এই পৌষ কালী পূজা। হ্যাঁ, তো ওটা মোটামুটি আমাদের এই ডিসেম্বরের একটু চাপ রয়েছে, তো যার কারণে ডিসেম্বরের পরেই 25শে ডিসেম্বরের পরে ওটার কাজটা রেডি হয়ে যাবে। তো ওখানেই চরমণ্ডল, এখানে উত্তর 24 পরগনা, এখানে 51 ফুটের একটা কালী ঠাকুরের একটা অর্ডার রয়েছে। তো কাজগুলো এগোচ্ছে। ধরো এতটা আমাদের যে বড় দুর্গা নিয়ে সেটা বলেছি যে এর থেকেও বড় দুর্গা হবে আগামী বছর, তো সেটা নিয়েও আমরা অনেকটা আলোচনা চালাচ্ছি। এখন দেখি কতটা দূর, একটা প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল, তারপরে এখনও ওটা তো হয়নি, কিন্তু সবাই আগ্রহ রয়েছে যে অন্তত এই বছর পুজোটা হবে, সেরকম একটা আশ্বস্তের জায়গা আস্তে আস্তে করে আসছে। এখন দেখা যাক, পুরোপুরি যত সময় না আসবে। হ্যাঁ, তো আমরাও চেষ্টা করছি প্রশাসনের সহযোগিতায় যাতে আগামী বছর এর থেকেও বড় দুর্গা হয়, সেটা তো আমরা দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে,
তো সেটা আমরা সেই দিকেও এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, হবে আগামী বছর, আশা করছি প্রশাসনের সহযোগিতায় সমস্ত বাধাবিঘ্ন উঠতে আগামী বছরের থেকেও বড় দুর্গা হবে। তো তার কাজটাও আমাদের খুব তাড়াতাড়ি চালু হবে যখনই আমরা ওখান থেকে গ্রিন সিগন্যাল একটা পেয়ে যাবো। এটা যেটা রয়েছে এটা ধরো এটাই যেহেতু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের যাবে, তো আবার সেই পরিস্থিতি করেই আমরা ওটাকে রেডি করব। একটু আর্থিক ক্ষতি তো আছেই, সেই আর্থিক ক্ষতি উঠিয়ে সবাইকে আবার দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে, সেই জায়গাটাই আমাদের একটু শুধরে নিতে হচ্ছে। আর গ্রামের পরিস্থিতি একটু তো বদলাবে। এই ছোট শুটিংয়ের কথা বলেছিলাম, সেইগুলো শুরু হবে জানুয়ারি মাস থেকে। শুটিং? হ্যাঁ, শুটিংও শুরু হবে। কিছু ওই নাচ গান অভিনয় শেখানোর জন্য ওই যারা ছিলেন বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, ওরাও আগ্রহ প্রকাশ করেছে, ওরাও জানুয়ারি মাস এখানে শুটিং করার জন্য। শুটিং, তারপরে যদি বলো ওই ছোট ছোট ফিল্ম যেগুলো আছে, আর কিছু নাটক ফাটক শিখবে ওরা, ওই মানে যারা ট্রেন করবে গ্রামের ছেলে। হ্যাঁ, যেহেতু এটা একটা নাম হয়েছে শিল্পগ্রাম, তার মধ্যে ওই আর্টের স্কুল টাইপের বলেছিলাম, সেগুলো কাজ শেখাতে আসবে, গান ফান এগুলো তারাও প্রস্তুত আছে। জানুয়ারি মাস থেকে হয়তো আশা করছি এইগুলো আস্তে আস্তে গ্রামের ছেলেমেয়েরাও শিখতে পারবে, বাইরের থেকেও যারা আসবে তারাও শিখতে পারবে। তো সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। দাদা, আগেরবার যেটা হয়েছিল যে দুর্গা ঠাকুরটা যে তোমাদের বাধা এসছিল, এইবার কি সবকিছু মানে মেনেই তো নামা হচ্ছে? না, এটা তো একেবারে ধরো আমাদের তো প্রস্তুতি পর্ব অনেকটাই আমরা রেডি আছি। এবার যখন আমরা এটাকে টোটালটাই আমাদের নদিয়া জেলার সমস্ত আমাদের শাসক দলের যে প্রতিনিধিরা আছে চিকিৎসক, সবাই মোটামুটি একটা আশ্বস্ত করেছে যে আমরা সামনের বার এই পুজোটা যেভাবে একটা সফল করব। তো সেটা আমরা একটা আশাবাদী যে না, নিশ্চয়ই এবার পুজোটা অন্তত হবে। আগামীবার হয়তো কোনোভাবেই প্রশাসনের সহযোগিতা নিয়েই হবে। সেটা আমরাও চেষ্টা করছি যে টোটালটাই যে ধাপগুলো প্রশাসন আমাকে আটকে ছিল আমাদেরকে, তো সেইগুলো আস্তে আস্তে কীভাবে রিকভারি করা যায়। ইলেকট্রিকটা রেডি হয়ে গেছে, রাস্তাটা নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেই রাস্তাটার জন্য আমরা আবেদন করব যে কিভাবে এই সমস্ত রিকভারি করে পুজোটা হতে পারে। পুজোটার লক্ষ্য থেকে আমরা নড়ছি না, পুজোটা আমরা বড় দুর্গা আমরা চান্স নেবই। একটা দেখো, একবারে তো হয় না, তো আগেরবার বিফল হয়েছে, এবছর চান্স নেবো যে আশা করছি এবছর পুরোপুরি সাকসেস হবে। এবছর সাকসেসফুল হবেই? হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমার কাছে জিজ্ঞেস করা ছিল, সরস্বতী ঠাকুরের কাজ যেটা দেখছি মানে অনেকটা পরিমাণের, না হ্যাঁ, অনেকটা পরিমাণে রেডি আছে, তার সাথে আর কিছু অংশের কাজ হবে। সেটা আমি ওই ধরো জানুয়ারি মাসে এটা রেডি হবে। আমরা যেমনটা দেখেছিলাম কালী ঠাকুর আরামঘাটায় তৈরি হয়েছিল, তারপরে জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগরে তৈরি হয়েছিল, ওরকমই কি কালার করা হবে? না, কালারটা হচ্ছে কি বলতো, এটা কালারটা হচ্ছে যারা ঠাকুরটা নিচ্ছে তাদের পছন্দ অনুযায়ী হচ্ছে, মানে তোমরা দেখাবে তারা যেটা পছন্দ করবে সেই হিসাবে হবে। এবং তারা একটু সমস্ত কিছুই সিক্রেট রাখতে চাইছে, তো সেই হিসাবে যাতে মানুষ এসে তাদের ওখানে দেখে। আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল, সেটা হলো এখানে যেমন দেখলাম যে ঠাকুরের কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই স্ট্রাকচারগুলো তো পরবর্তীকালে ওখানে চলে যাবে, তারপরে কি রং থেকে শুরু করে যে কাজগুলো ওখানে সব কাজ ওখানেই হবে? রংটা ওখানে হবে, আর কিছু স্ট্রাকচার বাকি আছে সেটাকে রেডি করে তো ওখানেই যাবে। আর সবথেকে তাড়াতাড়ি এই কালী পুজোটা আগে আছে, পৌষ কালীটা আগে আছে, এটা চরমণ্ডলে হচ্ছে, তো ওটাও আসছে। আর এদের পাটুলিতে এটা হচ্ছে, পাটুলিতে তোমার সরস্বতী পুজো যেটা, এটা মনে হয় আমার এদিকে নদিয়া ডিস্ট্রিক্টের সব থেকে বড় সরস্বতী হবে, পাটুলি বিদ্যা মন্দির হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। তো ওরা একটা মেলা মতো করছে, যারা ওখানে মানে ওরা একটু ছোটরা হয়তো ওই উদ্যোগের জন্যই আমরা সব জায়গায় যাচ্ছি। আর ধরো আমাদের সাথে যারাই যোগাযোগ করছে বড় বড় মূর্তির জন্য যোগাযোগ করলে আমরা এখনও তাদের সেই অনুযায়ী যে বাজেট অনুযায়ী সেইভাবে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে। কেন দেখো, বড়ো মূর্তি করা মানে একটা বাজেটের তো একটা ব্যাপার থাকে। এবার সবাইকে বাজেট হয়তো অনেকেই আমাদের বলছে এটা এখন হচ্ছে না কেন, এটা সবারই একটা বাজেট একটা লিমিটেড আছে, ঠিক আছে, সেই অনুযায়ী সবাইকে আমাদের প্রস্তুত করে দিতে হচ্ছে। এই আগের বারে যেমনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী যেটা হলো, ঠিক আছে, এবার ওটা খুবই শর্ট টাইম এবং বাজেটও সীমিত, সেটা চিন্তা করতে হবে। হয়তো মুখ দিয়ে অনেকেই বলে যে হ্যাঁ এত বাজেট হচ্ছে, কিন্তু আসলে সেগুলো আমরা জানি যে কীভাবে তৈরি হচ্ছে। তো সেইগুলো যখনই একটা জিনিসের সাথে পরিপূর্ণতা সমস্ত কিছু পাবে, তো সেটা সুন্দর হতে পারত। যেটা কামালপুরে হবে সেটা কামালপুরে আমরা দায়বদ্ধ থাকবো অনেকটাই, যে সেটা সুন্দর কতটা
তৈরি করা যায়, তুলে ধরা যায়। হ্যাঁ। আর সবশেষে তোমার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করার, আগের বার যেমন দর্শকরা হতাশ হয়েছিল কামালপুরের বড় দুর্গা দেখতে পারেনি, এই বছর কি দর্শকরা খুশি হবে? যেটা আরেকটা আশা জিনিস, করছি তার 3 গুণ বেশি খুশি হবে। আরেকটা জিনিস যেটা দেখেছি তোমাদের ঠাকুর যে দাঁড়ানো মানে হয়নি, এমনিও সেই দাঁড়ানো ছাড়াও অনেক মানুষ ইভেন এখনো আসছে। এখনো আসে, তুমি দাঁড়িয়ে থাকবে। এখন এটা একটা ধরো একটা মানুষের তো ঘোরার জায়গায় অভাব, এটা আমরা বারবার করে বলেছি। তো এটা একটা ঘোরার স্পট হয়ে গেছে, বিকালবেলায় দেখবে সবাই আসছে, টোটো করে আসছে, এখনও এখানে আসে সবাই, জিনিসটা দেখে যাচ্ছে। দেখুন কি এইটা তো এতটা হয়েছে, শুধু দেশের মধ্যে তো থাকেনি, এটা বাইরে বিদেশেও অনেকটা চর্চিত হয়েছে। এবার যারা বিদেশে হয়তো আছে তারা যখনই আসছে এখানে একটা ঘুরে যাচ্ছে, যে এখানে জিনিসটা একটু দেখে যাচ্ছে, যে কামালপুর শিল্পীগ্রাম নামে পরিচিত। হ্যাঁ না, এই যে বড় দুর্গাটা রয়েছে এটার কি পরিস্থিতি, এটার কি আছে? কারণ পরিস্থিতি আমরা আমরা তো তো এটা দেখেই বলেছি যে এটা দেখতে পাবে, এটা সবাই দেখতে পাচ্ছে হয়তো বিভিন্নভাবে। আর গ্রামটাকেও একটু সাজাবো একটুখানি, ওই বললাম একটা আর্থিক তো একটা সমস্যা হয়েছে, সেটার থেকে একটু রিকভারি পেলে গ্রামটাও একটু সেজে উঠবে। সেটা আস্তে আস্তে করে সমস্তটাই আসবে তোমাদের সামনে, সবই আসবে। আর একটা বললাম, এই যে আমাদের একটা আর একটা সাইট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ছোট মূর্তির শোপিস সাইট, যেটা কিনা আমরা তো মূল টার্গেট হচ্ছে কর্মসংস্থানের জায়গা বার করে দেওয়া। তো সেটাও একটা আসছে, মানে মার্বেল শেপের যে শোপিসগুলো আছে, গিফট আইটেমগুলো আছে, ওটারও একটা কিছু কাজ চলছে। ওই সবই মানে শিল্পীদের বাড়িতেই কাজ চলছে। ওটাও একটা জানুয়ারি মাসে সব যখন এক জায়গায় নিয়ে আসবো, ওটা একটা বড় ভিডিও হবে। ওটা সব থেকে মানে লাস্ট তোমার কাছে আর একটা প্রশ্ন, মানে তোমার সাথে অনেকক্ষণই কথা হলো, লাস্ট একটাই প্রশ্ন, দর্শকদের তুমি এবার কি জানান দিচ্ছ? দর্শকরা, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এবার সমস্তটা প্রিপেয়ার হয়েই এইবার আমরা বিশ্বের বড় দুর্গা আবার নামছি, এর থেকেও বড় দুর্গা হিসাবে। এবং দেখো আমাদের তো আরও কয়েকটা বড় দুর্গার অর্ডার যেগুলো রয়েছে সেগুলো তো করতে হবে, তো সেইগুলো মিলিয়ে টিয়েই করতে হবে। আর সবাই একসাথে যখন আসে না, তখনই একটা চাপ হয়ে যায়। ধরো এই মুহূর্তে 8 জনারা যোগাযোগ করেছে টোটালি 8খানা বড় দুর্গার জন্য, সেটা 100 ফুটের নিচেই। তো সেই যখন একসাথে সবার সাথে এগ্রিমেন্ট হবে, তখন তো আমাদের মানে আরও বেশি চাপ হবে। তবে হ্যাঁ, একটা কি, এই প্রসেসটা যেমনি আমরা যে টাইম লাগিয়েছিলাম, এবার আমাদের অনেকটাই জানা হয়েছে, বড় এক্সপেরিমেন্টটা অনেকটাই আমাদের করা হয়ে আছে। তো ওটা কী বলবো, 8 মাসে 8টা নামানোর মতো আমার শিল্পীরা থাকবে, অনেক লোকই থাকবে, তো সবাই নামবে। একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে এই যে তুমি বলছো যে অনেকেই অনেক রকম ঠাকুর অর্ডার দিচ্ছে, তারা যদি ঠাকুর অর্ডার দেয়, মনে করো 10টা অর্ডার আসলো, সেটা কমপ্লিট করতে তোমার অনেক সময় লেগে যাবে, তাহলে তোমরা যে ঠাকুরটা তৈরি করতে চেয়েছিলে গতবারে সেটা হয়নি। না, ওটা দেখো, ওটা আমাদের এখন বেশি টাইম না। আমি কি বললাম যে ওটার ওপর দেখো, ওটাকে আমাকে যখন করতে হয়েছিল, এত বড় একটা এক্সপিরিয়েন্স বলে তো লোকের, তো আমাদের ওটার থেকে এক্সপিরিয়েন্স হয়েছে। ওটা যেটা 8 মাসে করেছিলাম, সেটা এখন 1 মাসে করতে পারবো, মানে আমি 8টা অর্ডার করতে পারবো, মানে তোমারটা রেখেও আমি করতে পারবো, অসুবিধা নেই। আমার লোক বেশি লাগাতে হবে, আমাকে জায়গা বেশি লাগবে। তখন এই যে এতটা জায়গা নিয়ে কাজ হচ্ছিল, এটা কাজের জন্যই জায়গাটা ছাড়া হয়েছে, এই জায়গাটা কাজ, পুরো জায়গাটা। হ্যাঁ, এটা জানুয়ারি মাসে আমি এদিকটা একটু নজর দিতে পারিনি। জানুয়ারি মাসে আমার তো অন্যান্য কাজও আছে, সেইগুলো একটু করে দিচ্ছিলাম। হ্যাঁ, তো সেইগুলো রেডি হলে এখানেই আবার প্যান্ডেল করে এখানেই কাজ শুরু হবে। এটা জানুয়ারি মাস থেকেই শুরু হবে। এখানে শিল্পীরাও কিছু কিছু আসবে, কিছু কাজ বাড়িতেও। দুর্গাপূজার প্রস্তুতি জানুয়ারি মাস থেকে শুরু? জানুয়ারি মাস থেকে বলতে পারো। দুর্গাপুজোটা এমনি আমরা তো প্রস্তুত থাকবোই, প্রস্তুতি করতে গেলে তো এগুলোকে সব কিছুই রেডি করতে হবে আবার প্রথম থেকেই, তো সেইভাবেই আমাদের প্রস্তুতি শুরু হবে। এবং অনেকেই তো যোগাযোগ করছে, বড় বড় ঠাকুর যারা যোগাযোগ করছে, আমার মনে হয় সব জানুয়ারি মাসের মধ্যেই যারা আছে, যে বড় ঠাকুরের জন্য যারা যোগাযোগ করতে চাইছে, তার মানে জানুয়ারি মাসের মধ্যে করলেই ভালো হয়। কারণ এত বেশি চাপ যেটা নেওয়ার মতো সমস্যা থাকে, যে এতগুলো আমি শিল্পীদের সাথে আলোচনা না করে সমস্ত চাপটা নেওয়া যায় না, তাও সবাই মিলে বসেই নেওয়া হয় যে এতগুলো আমরা করা যেতে পারে, তারপরে কঠিন হয়ে যায়। আচ্ছা, আর একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে এই যে গ্রামবাসীর এতটা যে গতবারে যাওয়া হয়েছিল, সেগুলো আমরা ভুলতে পারছি না। বারবার এক কোয়েশ্চন এই কারণে করছি যে আমাদের অ্যাকচুয়ালি আমাদেরও খুবই লেগেছে, খুবই খারাপ লেগেছে। তো গ্রামবাসীরা যে গতবারে যে বেদনাটা সহ্য করেছে, সেটা কি এবারে যেন না করে, কি প্রস্তুতি? দেখো, যত বেশি দুঃখ পাওয়া যায়, তারপরে যেটা সাকসেস হয়, তার আনন্দটা তার 4 গুণ বেশি করে আসে। তো গ্রামবাসী এমন একটা দুঃখের পরিস্থিতিতে রয়েছে, এখন যখন ওটা আসবে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় এটা, সেটা তাদের কাছে একটা আনন্দের সুনামি হিসাবেই আসবে। আর সেটার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের ধন্যবাদ আরও বেশি করে দেবে। তো এটাই আসবে যে দেখো, সমস্যার সৃষ্টি হয়, সমস্যাগুলো সমাধান হয়, তো সমাধানটাও হয়ে গেলেই সবার সাথেই
সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, অসুবিধা কি আছে। ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো অনেক লাগলো। অনেক ধন্যবাদ। রানাঘাট কামালপুরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী এবং চলে যাবে আড়াডাঙ্গা পাটুলিতে। আর না হওয়া দুর্গা সম্পর্কে সুজয় দা কী বললেন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা।